আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সুস্থ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আগামী 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী। সোমবার 11 ডিসেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার সন্ধ্যা 7টায় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে কিনা এ বিষয়ে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন ইসি। বৈঠকে ইসির পক্ষে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়াল। বৈঠকের বিষয়টি মাত্র কয়েক ঘন্টা আগে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র থেকে জানতে পারে গণমাধ্যম। বৈঠকের পর নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান গণমাধ্যমে বক্তব্য রাখেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হোক, সেটা নির্বাচন কমিশন চায়। ভোটের মাঠে 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি মোট 13 দিন সেনাবাহিনী থাকার বিষয়ে প্রারম্ভিক আলোচনা হয়েছে, তবে এটাই চূড়ান্ত নয়। এ বিষয়ে রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন অনুরোধ করবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি। তিনি যদি নির্দেশ দেন তাহলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। নির্বাচন কমিশনের সঙ্গে এটি ছিল আমাদের একটি প্রাথমিক আলোচনা। কি পরিমাণ সেনা সদস্য মাঠে থাকবে জানতে চাইলে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সেটা নিয়েও কোনো আলোচনা হয়নি। ইসি যেরকম চাইবে সেভাবেই আমরা মোতায়েন ডিপ্লয় হব। নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা জানতে চাইলে সোমবার সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে ইসির বৈঠকের পরই নির্বাচনে সেনা মোতায়েনের ঘোষণা এলো। প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়াল এ বৈঠকে অংশ নেন। নির্বাচনে মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে কিনা সেনাবাহিনী সে বিষয়টি চূড়ান্ত হয়নি। এসব বিষয়ে নির্বাচন কমিশনে সন্ধ্যায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান ও প্রধান নির্বাচন কমিশনারের ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসি সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব। নির্বাচন কমিশন চাচ্ছে একটা সুন্দর, সুষ্ঠু ও ফ্রি ফেয়ার নির্বাচন হোক। এ ব্যাপারে আমাদের সামান্য সন্দেহ নেই, তারা অত্যন্ত সিরিয়াস। আমরা সশস্ত্র বাহিনী যদি ডেপ্লয় হই, আমরা অবশ্যই সহায়তা করব। এটাই ছিল প্রারম্ভিক আলোচনা। রাষ্ট্রপতি অনুমতি দিলে আমরা অতীতের মতোই আবার ডেপ্লয় হব, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন হব। এর আগে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, জননিরাপত্তা বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের সঙ্গে ইসি আলোচনা করেছে। এক্ষেত্রে সশস্ত্র বাহিনীর নির্বাচনে কি করে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। ইসি সূত্র জানায়, এবারের নির্বাচনে 7.5 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটের মাঠে কাজ করবে। এবার আনসার সদস্য 5,16,000, পুলিশ ও র্যাবের 1,82,091, কোস্টগার্ডের 2,350, বিজিবির 46,876 জন নিয়োজিত থাকবেন। দেখা যাবে 7 জানুয়ারি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটদান অনুষ্ঠান। অপেক্ষা এবার খেটেকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সোমবারের এই আলোচনার মধ্য দিয়ে নির্বাচনে সেনা মোতায়েনের ঘোষণা উঠে আসে। তবে ভোটারদের রহস্য ঘেরা প্রশ্ন, কে হবেন প্রধানমন্ত্রী? মোবারক উদ্দিন নয়ন, দ্য কক্স নিউজ, TCN, কক্সবাজার।